10 মিনিট ওয়াজ শোনার পরে যদি আপনার ইমান পরিবর্তন না হয়, জীবনে জাতির সামনে ওয়াজ করবেন। কিন্তু আপনার ইমানের নূর থাকা লাগবে। রেডি আছেন আপনারা? কথা কইনি, ধ্যান আছে? ধ্যান। হ্যাঁ, একটু তাড়াতাড়ি কইবেন, যেহেতু সময় আমার কাছে নাই। কিয়ামতের ময়দান। কিসের ময়দান? জোরে কোন নাম? কিসের ময়দান? আরো জোরে, কিসের ময়দান? আল্লাহু আকবার কাবীরা। কিয়ামতের ময়দান কেউ নাই। কিয়ামতের ময়দান কেউ নাই। আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর, হ্যাঁ, আল্লাহ বলছে জিবরাইল, জিবরাইল কো আল্লাহ জি, আল্লাহ কো জিবরাইল আমি এখন কিয়ামত আরম্ভ করব, আমি এখন কিয়ামত আরম্ভ করব। জিবরাইল বলল আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন? আল্লাহ কয় হ্যাঁ। জিবরাইল কো আল্লাহ তাহলে সব নবীরা ডাকেন, আদম নবী, মুসা নবী, ঈসা নবী, ইয়াহিয়া নবী, জাকারিয়া নবী। আল্লাহু আকবার কাবীরা। আমার আল্লাহ বলে লা ইনকানাহু ইল্লা মুহাম্মদ, ইল্লা মুহাম্মদ, ইল্লা মুহাম্মদ। আরে জোরে কও। আল্লাহ কয় জিবরাইল, ও ও ও জিবরাইল শোনো, আমি আল্লাহ কিয়ামত আরম্ভ করব, কোন নবীকে ডাকার দরকার নাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাইকা। আরো জোরে কও। আল্লাহ বলবে জিবরাইল কোন নবীকে ডাকা দরকার নাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাইকা। জিবরাইল যাবে, জিবরাইল যাবে নবীর রওজাতে, যাই ডাকবে ও ও ও ও নবী, ও নবী, ও নবী, ও নবী, ও নবী উঠেন, ও রাসূল উঠেন, ও হাবিব উঠেন। আল্লাহ ডাকে, কিয়ামত আরম্ভ করবে, কোন নবীকে ডাকে নাই। ও নবী উঠেন, ও রাসূল উঠেন। হেই, আমার নবীকে যখন বারবার জিবরাইল ডাকবে, আমার নবী উঠতে পারে না, থর 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 করে কাইপে কাইপে আমার নবী পড়ে যায়। জিবরাইল যখন বারবার আমার নবীকে ডাকবে, আমার নবী উঠবে, আমার নবী, কথা আমার নবী, আমার নবী উঠবে। বিশেষ করে ওলামায়ে কেরাম শুনবে, আমার নবী উঠবে আর বলবে, নবী উঠবে আর, জিবরাইল যখন বারবার ডাকবে নবী উঠেন, আমার নবী উঠবে আর বলবে ওয়া বকি, বললে না হুজুরে খাও, হুজুর আরবি বুঝো, হুজুর সুবহানাল্লাহ কেন ওরা কেন, হুজুর এখন নবী উঠবে, জিবরাইল যখন ডাকবে নবী উঠবে, নবী কি বলবে? ওয়া বকি ওয়া ইয়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। সুবহানাল্লাহ। ভাষা 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 শুনেন নবী। জিবরাইল ডাকবে, আমার নবী উঠবে। কেমনে উঠবে? ওয়া বকি, নবী চিৎকার পাইরা কানতে কানতে উঠবে। ওয়া বকি, নবী কাঁদবে। ওয়া কল, নবী বলবে ইয়া জিবরাইল, আ জিবরাইল বল আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। সুবহানাল্লাহ। ভাষা ভাষা। আমার নবী তো উঠবে, উঠে আল্লাহর নবী একটা শব্দ বলবে জিবরাইল বল আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়। এই আপনি যদি কিয়ামতের দিন জান্নাতে যান, জান্নাতে উঠা আপনি মায়ের কথা কইবেন না? মায়ের কথা কইবেন না? আব্বা ছেলে মেয়ের কথা কইবেন না? আল্লাহর নবী কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহর নবী একবারও বলবে না ইয়া জিবরাইল বল আইনা আমেনা, আইনা আব্দুল্লাহ, আইনা ফাতেমা। আমার নবী একবারও বলবে না জিবরাইল বল বল আমার মা আমেনা কোথায়, আমার আব্বা আব্দুল্লাহ কোথায়। নবী মায়ের কথা বলবে না, আব্বার কথা বলবে না, ফাতেমার কথা বলবে না, হাসান হুসাইনের কথা বলবে না, আয়েশা খাদিজার কথা বলবে না, মক্কা মদিনার কথা বলবে না। আল্লাহর নবী শুধু একটা কথা বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী একটাই বলবে। হাই মজার একটা কথা কইব, সুবহানাল্লাহ কইবেন? এখন কোন লাগবে না, শোনার পরে কইবেন, কইবেন তো? কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর ডান পাশে, আল্লাহর জোরে, আল্লাহর, আল্লাহর, হায় কিয়ামতের ময়দানে আল্লাহর ডান পাশে আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে, নূরের নূরের নূরের। সুবহানাল্লাহ। আমার নবীর জন্য আল্লাহর ডান পাশে নূরের জন্য চেয়ার রাখা হবে। এবার জিবরাইল নবীর হাত ধরে ও ও ও ও ও হাবিবুল্লাহ, ও কালিমুল্লাহ, ও শফিউল্লাহ, ও মুস্তাফা, ও মুজতাবা, ও তাহা, ও ইয়াসিন, ও মুজাম্মিল, ও মুতাসির, ও নবী, ও নবী এই নূরের চেয়ারে বসেন, এই নূরের চেয়ারে বসেন, ও নবী বসেন। জিবরাইল যখন বারবার আমার নবীকে টানবে, আমার নবী হাত ঝটকা মেরে ছেড়ে দিবে।
একুরেট হাদিস বলতেছি। আল্লাহ নবী জিবরাইলের হাত ঝটকা মেরে ছাড়িয়ে দিয়ে বলবে, আল্লাহ নবী আই 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 জিবরাইল আই, কি কইলা কি কইলা? ইয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহ নবী বলবে, ইয়া জিবরাইল ওয়া ইজ্জাতি ওয়া জালালিহি আহাদ উম্মাতুল উখরা লান তারা কামা নাহা মান হুয়া আলা মুহাম্মদ। আরে জোরে কও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবে, জিবরাইল ও ও জিবরাইল কি কইলা কি কইলা কি কইলা কি কইলা? ইয়া রাসূলুল্লাহ বসেন এই নূরের চেয়ারে। আল্লাহর নবী বলল, জিবরাইল শোনো, তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর ইজ্জতের কসম, জিবরাইল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম, জিবরাইল শোনো, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামা আহলে সুন্নাত, আজহারি সাহেব। হ্যাঁ, আল্লাহর নবী বলবে, জিবরাইল আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো। হ্যাঁ, লাশ একটা কথা কই, এটা কই আমার বক্তব্য শেষ। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী কানতে কানতে 3 বার বেহুশ হবে। কয়বার? আরো জোরে কয়বার? নবী 3 বার বেহুশ হবে। এমন করে নবী কানবে, নবীর কান্দা দেখে, নবীর ভালো মন্দ শোন, নবীর কান্দা দেখে আল্লাহর নবীর কান্দার ইতিহাস যেই দিন থেকে দুনিয়া আরম্ভ হয়েছে কিয়ামত পর্যন্ত এমন ঘটনা হবে না। নবীর কান্দা দেখে আল্লাহ নিজে নবীর কাছে যাবে। জোরে কও, নবীর কান্দা দেখে আল্লাহ নিজে নবীর কাছে যাবে। ও খালি যাবে না, যাবে না, আল্লাহ যায় নবীর এরম ভালোবাসার ডাক দিবে, কিয়ামত পর্যন্ত এমন ডাক কেউ কারোর দিতে পারবে না। আল্লাহ যায় বলবে, ইয়া 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 হাবিবি, ও ও বন্ধু, ইয়া হাবিবি, ও দুস্ত, ইয়া হাবিবি, ও মেহবুব, ইয়া হাবিবি, ও পার্টনার, ও নবী, ও ও ও, ও বন্ধু, ও বন্ধু, ও বন্ধু বলেন, ও নবী বলেন, ও রাসূল বলেন, আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে? নবী বলেন বলেন বলেন, আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে? ইয়াদুল ইয়ামনা ইলা সাদরি, আমার নবী আস্তে করে হাতটা বুকের ভিতরে রাইখা মাথা নত কইরা আস্তে করে নবী কব, আল্লাহ আমার একটা শর্ত আছে। কি আছে? ও নবী বলো। আমার নবী আস্তে করে কইব, আল্লাহ আমার চোখের পানি না বন্ধ হবো, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। ও মাবুদ রব রব্বাল আলামিন, আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ এখন 30 বা 40 সেকেন্ড ভালো মতন শুনেন, বুঝার মতন শুনেন। আল্লাহ বলবে, ঠিক আছে তোমার উম্মতের কথা, আরো নবী, ও নবী আরো কিছু, আরো 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 কিছু লাগে আরো। নবী কয় লা, আল্লাহ লাগে না। আল্লাহ কয়, কি নবী, আমি আল্লাহ দিতে চাই, নবী নিতে চাই না। ও নবী, ও কিছু মনে হারাইছো নাকি, মনে হারাইছো নাকি? নবী কয় লা, মনে হারাই নাই। ও নবী আরো কিছু আরো, নবী কয় লা। আল্লাহ কয়, কি হইলো? নবী তো মায়ের কথা কইলো না একবারও, যে মায়ের মাফ করে দাও। বাবার কথা তো একবারও কইলো না, কারো কথাই কয় না। ও নবী কিছু মনে হারাইছো, মনে আল্লাহ মনে করাই দিতেছে, শোনে। ও নবী, ও ও ও ও নবী মনে হারাইছো, মনে আরো কিছু না। নবী কইলা, না লাগে না। আল্লাহ মনে করাই দাও, ও নবী ইয়া হাবিবি লান তারাহা লিকানাল মাক্কাতা মাক্কাতা মান হুয়া আরফা মান কানা ইলাইহি লিকানাল মদিনাতা মদিনা ওয়া সাহাবিকা মান কানাল হুব্বা মুহাম্মদ মান তারাউ লিকানাল মাক্কাতা মক্কা ইলা মান হুয়াল মদিনাতা মদিনা। আর সুবহানাল্লাহ। ও ও ও, ও নবী মনে হারাইছো, মক্কা মক্কা মক্কা, মক্কার সাহাবা মক্কার সাহাবা, মদিনা মদিনা মদিনার সাহাবার কথা তো কোনটা কইলে না। ও নবী সাহাবা সাহাবা সাহাবা। নবী কয় লা, আল্লাহ কিছু লাগতো না। আল্লাহ কয়, নবী কি লাগে? আল্লাহ উম্মতকে মাফ করে দাও। ও নবী কি লাগে? আল্লাহ উম্মতকে মাফ করে দাও। আল্লাহ আবার, ও নবী ও কি লাগে? নবী কয়, আল্লাহ উম্মতকে মাফ করে দাও। আল্লাহ কয়, নবী তোমার যদি কিছুই লাগে না, খালি উম্মতকে মাফ করা লাগে, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন। নবী গো, তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে 2 ভাগে ভাগ করে দিলাম। যাও, তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে 2 ভাগে ভাগ করে দিলাম। হায়, এমন নবী পান তো পান কোথায়? নবী তারপরেও কান্দে। আল্লাহ কয়, নবী কান্দো কে? আল্লাহ আমার উম্মতের জন্য কিয়ামত 2 ভাগ করলেন, আল্লাহ আমার উম্মতের কি লাভ হবে? আল্লাহ কয়, নবী বুঝো নাই বুঝো নাই। নবী কয়, না আল্লাহ বুঝি নাই। আল্লাহ বুঝায়, ও নবী ইনু কয় ভাগ? আচ্ছা ইনু কয় ভাগ? জোরে কোন কয় ভাগ?
আল্লাহ কই নবী ইনু কয় ভাগ, নবী কয় 2 ভাগ। আল্লাহ কয় নবী এই যে দেখো কিয়ামত 2টা ভাগ। ও নবী বুঝো নাই, বুঝো নাই। নবী কয় না। আল্লাহ কয় নবী শোনো, আমার দিকে তাকান, আমার দিকে তাকাইছেন। আল্লাহ কয় নবী বুঝো নাই, বুঝো নাই। বলো না, ও নবী দেখো ইনু কয় ভাগ, বলো 2 ভাগ। ও নবী শোনো, এটা কিয়ামত, কিয়ামত 2টা ভাগ করছে। ও নবী এক ভাগে তুমি, আরেক ভাগে আমি। আরো জোরে কও নবী গো, এক ভাগে তুমি, আরেক ভাগে আমি, তৃতীয় কেউ নাই। ও নবী ও, এক ভাগে আমি, দ্বিতীয় ভাগে তুমি, চতুর্থ কেউ নাই। নবী গো বুঝো নাই, বুঝো নাই। তুমি এক ভাগে, আমি এক ভাগে। নবী গো তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখমু, তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখমু, তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখমু। নবী গো তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবো। নবী তুমি আমার দিকে তাকাইবা আর চোখের পানি ফলাইবা আর খালি কইবা আনতা তাকুল উম্মতি, আনতা তাকুল উম্মতি, আনতা তাকুল উম্মতি। আরে কও আল্লাহ আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। নবী কান্দে, নবীর কান্দা দেখে আল্লাহ বলবে নবী গো শোনো, আনা আকুলু রাহমাতি রাহমাতি রাহমাতি। এ নবী যা, তোমার চোখের পানির ওসিলায় আমি আল্লাহ তোমার উম্মতকে মাফ করে দিলাম, যা। তাইলে বলেন ওই নবীর পক্ষে মুসলমানের দাঁড়ানি দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহু আকবার কাবীরা। ও ভাইরা, আসামের ভিতরে আমার নবীকে গালাগালি করা হয়, আমার নবীকে শয়তান চামার বলা হয়, আল্লাহকে ভেলকিবাজ শয়তান বলা হয়, আল্লাহকে পাগল বলা হয়, কোরআনকে জ্বলায় দেওয়ার কথা কয়, ইসলামকে ফিনিশ করার কথা কয়। তাইলে বলেন সারা আসামের মুসলমান গণতান্ত্রিক হিসাবে ইসলামের পক্ষে আন্দোলন করার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আচ্ছা বলেন আমরা আসামে ভাড়া হিসাবে আছি? আরো জোরে এখন ভাড়া হিসাবে আছে? গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশ, ভারতের সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, আমরা নবীর পক্ষে কথা বলতে পারবো, রাসূলের পক্ষে কথা বলতে পারবো, কোরআন ও হাদিসে যেটা আছে মুসলমান মানতে পারবো। আচ্ছা বলেন আমি ইসলামের স্কলার হিসাবে, ইসলামের ছোট একটা স্কুলার হিসাবে আমার নবীকে যদি কেউ প্রশ্ন করে এই উত্তর দেওয়ার আমাদের আলেমের দরকার আছে না না? উত্তর দিলে কেউ কোনো সাম্প্রদায়িক হয়? উত্তর দিলে সাম্প্রদায়িক হয়? জোরে কোন কয় তোমার নবী, তোমার নবী, তোমার নবী, তোমার নবী, তোমার নবী, তোমার নবীর শখ খারাপ, নাউজুবিল্লাহ করেন। আমরা আলেম হিসাবে উত্তর দেওয়া দরকার আছে না নাই? আমি বললাম বল আমার নবীর চোখ খারাপ, বল। কই তোমার নবী এত বড় নবী হইয়া, তোমার নবী এত বড় নবী হইয়া 11টা বিয়ে করছে, 9টা বিয়ে করছে, যার জন্য তোমার নবীর চোখ খারাপ। এটা জোরে কও নাউজুবিল্লাহ। 11টা বিয়ে করলে, 9টা বিয়ে করলে চোখ খারাপ হয়? আমি কইলাম বন্ধু ভালো কথা, ও বন্ধু রে তোমার কথার ভিতরে যুক্তি আছে। বন্ধু শোনো, আমার নবী যদি 11টা বিয়ে করার জন্য, 9টা বিয়ে করার জন্য আমার নবী যদি চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। তুমি কও মাইকটা খুব ভালো। আমার নবী 11টা বিয়ে করলে যদি চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা করে। তুই কত তোর ভগবানের কি খারাপ? হ্যাঁ আমরা কাহক কইমু, তুই ক। এটা একটা কথা হইলো নাকি? যুবকেরা আজকের তারিখও যদি তোমরা আন্দোলন না করো, করবা তো করবা কোন দিন? এই দেখো দেখ 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 করে এই যে গরু বন্ধ করলো, গরু বন্ধ করলো। বরঞ্চ কোরআনে হাদিসে নাই যে গরু খাওয়াই লাগবে, কিন্তু যাইস তো গরু বন্ধ করলো। আমাকে গরু খাওয়াতে বলো না মুফতি তুমি বুঝবা না, বুঝা না, বুঝার কারণ কি বুঝাও। বলে না গরু খাওয়া যাবে না। বলে কে? বলে গাই খাওয়া যাবে না। বলে কেন? বলে গাই আঙ্গুর আম্মা। বলে ঠিক আছে গাই খাম না, বলদ খামো। হ্যাঁ গাই যদি তো করে মাও হয় তাহলে বলদ খামো। বলে না না বলদ খাওয়া যাবে না। বলে কে? বলদ আঙ্গুর ভগবান। বলদ কি হয়? তাহলে বলদ কি হয়? গাই খাবেন, গাই ওগরে মাও। বলদ খাবেন, বলদ ওগরে ভগবান। কালকে ছাগলে কবো যে ডাঙ্গরে মাসি হয়। তারপরে মুরগি খাবেন, কবো যে ডাঙ্গরে চাষি হয়। হাঁস খাবেন, কবো ডাঙ্গরে মামি হয়।
তা আমরা খামু কোন কচু? কিছু তো খাবার দে, কিছু হলো খাবার দে। আমি বললাম বল গায়ে আম্মা হইল তার কারণ। কই মুফতি তুমি বুঝবা না। আমি বললাম বুঝাও। বলে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা মায়ের বুকের দুধ খেয়েছি, যার জন্য মায়ের আম্মা করে কই। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা গায়েরও দুধ খাই, যার জন্য গায়াং করে আম্মা। আমি বললাম ভালো কথা, গায়ে যদি 2 কেজি 3 কেজি দুধ দেওয়ার জন্য গায়ে যদি আম্মা হয়, মোষে 20 কেজি দুধ দেয়, তোর ওটা আব্বা। গায়ে যদি 2 কেজি 3 কেজি দুধ দেওয়ার জন্য মা হয়, মোষে 20 কেজি তোর ওটা বাপ হয়, ছাগল 1/2 কেজি তোর ওটা শুধু আম্মা। মাও কয় না বাপও কয় না, খালি কয় মুসলমানে খাই কে। আরে খাই কে? আঙ্গরের কাছে স্বাদ নাকি আমরা খাই, তুইও খা, খা তুইও খা। কি এটা? আমরা তো কই না যে গাহরি আঙ্গুর চাচি হয়, জনমের মতন খা, কত খাবি খা, আমরা খাওয়া দরকার নেই, খা। এখনো যদি না কন তো কইবেন কখন? এই যে ওপেন বলতেছে সারা আসামে যত কোরআন আছে জ্বলায় দেওয়া লাগবে। আচ্ছা বলেন, আপনারা কোরআন পড়েন বা না পড়েন সেইটা বেলেগ কথা। আচ্ছা বলেন, কোরআনের প্রতি ভালোবাসা আছে না না? আচ্ছা বলেন, ওরা কোরআন জ্বলাইবো আর মুসলমান আঙ্গুল চুষবো? এই জোরে কোন আঙ্গুল চুষবো? আমি বলছি জ্বলা। কয়টা জ্বলাইবা? 10টা 20টা 50টা 100 500 1000 2000 5000 7000 8000 9000 10000। বন্ধুরে বন্ধুরে, তুমি এক রাত্রের ভিতরে 10,000 কোরআন জ্বলাইবা? তুমি তো জানো না আমরা আসামের ভিতরে এখনো 2.5 লাখ হাফেজ আছে। 2.5 লাখ। কত? আচ্ছা বলেন, আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে না নাই? ও বন্ধু, আগের দিন তুমি 10,000 কোরআন জ্বলাই দিবা, তারপরের দিন 2.5 লাখ হাফেজ মিলে আমরা 50,000 কোরআন লেখা ফালাইমু। বন্ধু একটা কথা কই, খারাপ পাইও না। বন্ধু তুমি কোরআন জ্বলাইবা, আমরা তো কোরআন লিখতে পারবো। বন্ধু একটা কথা, কেউ যদি রামায়ণ আর গীতা জ্বলাই দেয় কোন গীতা করবা? হ্যাঁ, সারা আসামের ভিতরে রামায়ণের একজনও হাফেজ নাই 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 নাই। কিন্তু কারো কিতাব জ্বলাই দেওয়া যাকে লাগে, এর পক্ষে মুসলমান, এর পক্ষে মুসলমান। আমরা তো বললে তো বহুত কিছু বলতে পারি। শোন, মুসলমান ছেলে যদি 3 বছরে যদি কোরআন মুখস্থ করতে পারে, আমরা তো রামায়ণ গীতা সপ্তাহে 5 বার মুখস্থ করি। আমরা বলি না, দরকার নেই। এটা গরু খাওয়ার কথা এরা কয়। বেদের ভিতরে 2 নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠল 14 নম্বর অনুচ্ছেদে লেখা আছে, ভক্তি ভা ভগবানে ঈশ্বরে রাম রামায়ণ দশে পর ভো ভো নামা ঈশ্বরে পর ভো দশা। ভগবান শ্রীকৃষ্ণ কইছে, যারা গরুর গোশত বেশি করে খায় ভগবান তার ব্রেন বাড়ায় দেয়। ভগবানে কয় খায়, আর কয় খায় না। আল্লাহ ভগবানের উপর ফতোয়া দেয়। চিন্তা, ভগবানের উপর ফতোয়া। ভগবানে কয় খাও বেশি করে, আর কয় না না খায় না। আমরা যেটাই করবা যাই ওটাই সব। আচ্ছা যদি বলত তো করে ভগবানই হয়, কত ভগবান ট্রাকে খুন্দা মেরে থুয়ে গেছে রাস্তা মেন রোডের ভিতরে। ভগবান ফুলি, ভগবানের পেট ফুলি, ভুড়ি বাইরে ভগবানের ভুড়ির থেকে পোহা বাড়ায়। ওই পোহা আবার কুত্তে যায় খায়। উনি দেখেন ওম নমঃ ঈশ্বরে ভক্ত ভগবান, পেট ফুলে মরে যাবে। আমরা খাইলে ভগবান, রাস্তায় মরলে কুত্তা খায়, এটা কিছু দোষ মনে নাকি? ইসলাম। এখন একটা উত্তর লক্ষিমপুর বাড়াইছে, হে কয় আমি ইসলাম ফিনিশ করে দিই। ইসলাম কি করে দেবো? তুই ইসলাম ফিনিশ করবি? তোর বাপের বাপ, তোর 14 গোষ্ঠী, তোর 15 গোষ্ঠীর বাপ আসলে ইসলামের একটা পশম লড়াইতে পারবে? তুই তো দুরুস্তান, তোর বাপের বাপ, তোর 14 গোষ্ঠীর বাপ। ফিরাউন আইছিল ইসলামকে ধ্বংস করার জন্য। আমরা ফিরাউনের সাথে যুদ্ধ করে আমরা ফিরাউনকে হারাই দিছি, ফিরাউনকে হারাই। আরে তোরে তো আমরা হিসাবেই ধরি না। আইসে নতুন করে জন্ম হয়েছে, ইসলাম শেষ করে দিই। আমি আপনাদের কাছে বিনম্রভাবে একটা অনুরোধ করি, ইসলামের পক্ষে অল্প হলেও আপনারা বাড়ান। আমি একটা আবদার জানাই আপনাদের কাছে, যখনই আপনারা
শুনবেন যে ইসলামের বিপক্ষে কেউ গেছে, আপনারা আওয়াজ উঠাবেন না নাই? আরো জোরে করে উঠাবেন না নাই? এটা আমার আবদার থাকলো। আমি কমিটির কাছে আসলে আমি যার জন্য মাগরিবের পরে পরে এসে পাইছিলাম পড়ায়, দেখেন আমার উপরে 35টা কেস চলতেছে। আমি এই বছরে 3বার জেলে গেছি। জেনুইন 10টা পর্যন্ত পারমিশন থাকে। আমি একটা সভায়, ওই আমার ম্যানেজার আছে জিজ্ঞাসা করেন, একটা সভায় 11টার পরে ওয়াজ করছিলাম, লগাল লগ ডিজিপি অফিস থেকে মেল আইছে যে আপনি আইন বিরোধী করেছে। আসলেও পারমিশনের পরে ওয়াজ করাটা আইন বিরোধী। আমাকে যে সারা আসামের পারমিশন আপনার ক্যান্সেল করুন। আমার সভাটা সবচেয়ে ইম্পর্টেন্ট না, আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মিটিংগুলো। এই যে আপনারা তো জানেন না, ওয়াকাফ বোর্ড নিয়ে যেটা হাল্লা লাগছে, আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি কয়েকটা সংগঠন মিলে। শুধু ওয়াকাফ সম্পত্তি চলে যায় না, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, মাজার, দরগা যা আছে সব চলে যাবে, একটাও থাকবো না, বাঁচবো না। এটা নিয়ে তো ধ্যানই করেন না। তো আমাদের মিটিংগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন আপনার কোনো 2 ঘন্টা ওয়াজ করে যদি সারা আসামে আমার ব্যান করে দেয়, এটা আপনারা চান? যার জন্য কইছিলাম যে আমি 11টা শেষ করি, এখন 12টা বাজছে, উপায় নাই। এখন যদি নামে যায় কবো হুজুর আঙ্গ সবারা নষ্ট করলো, এগুলো আমি কইতেই আছি। আর যিনি সেক্রেটারি ওনারা তো 20 বার কইছি, ওনার উপরে তওবা লাজিম আছে। আমি তো পড়ায় যাবো তওবা লাস্টে টাইম যাওয়ার টাইম, কারণ উনি ওয়াদা খিলাফি করেছে। একটা ইহুদি আল্লাহর নবীরে কইছে, ও নবী মুহাম্মদ, তোমার সাথে মোনাজারা করবো। আল্লাহ নবী কইছে কখন? বলে কালকে ভাটিবেলা। ঠিক আছে, ভাটিবেলা আল্লাহর নবী যা খাড়ায় আছে, ইহুদি খবর নাই। আসর থেকে মাগরিব ইহুদি নাই, মাগরিব থেকে এশা ইহুদি নাই, এশার থেকে ফজর ইহুদি নাই, ফজর থেকে জোহর ইহুদি নাই, জোহর থেকে আবার আসর ইহুদি নাই। নবী খাড়াই আছে ওখানে থাকে, ওখানে নামাজ পড়ে। 2 দিন পরে ইহুদির মনে হয়েছে, হাই রে হাই, নবীর সাথে তো আমি ওয়াদা করতাম, দূর মারে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার ওয়াদা ভুলে গেছি। আল্লাহর নবী কইছে, শোনো, তুমি তোমার ওয়াদা ভুলে গেছো। আল্লাহ যদি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিত, আমি কিয়ামত পর্যন্ত তোমার ইন্তেজারে এই জায়গায় দাঁড়ায় থাকতাম, কিয়ামত পর্যন্ত থাকতাম এই জায়গায়। আর আমি জানি যে আমি যখনই টক শুতে যাই, এই এলাকার মানুষ আমার জন্য খুব দোয়া করে। দোয়া করছেন না আপনারা? যথেষ্ট। আমার যদি কোনোদিনও কিছু খবর পান যে মুফতি সাহেবের কিছু হয়েছে, যাইবার না পারলে দোয়া করবেন না নাই? আবার করবেন ভয় করেন? ভয় করি না। আলিমুল আমারা জানে, বিশেষ করে আলিমুল বেশি জানে। ও সুরত থেকে আমার সাথে আসিল, ও বেশি করে জানে। আমি ভয় করা মানুষ নয়। আমার 4-5 বার গাড়ি ভাঙছে 2 বছরে। তারপরে আমার এরকম ফোন আসে যে মুফতি তুমি গুয়াহাটি কখন আসো আমরা জানি, তোমার গাড়ির প্লেট নম্বর কত তাও জানি, গাড়ি কোনো রাখো তাও জানি, আর তোমার গাড়ির তলে বম কিভাবে করে দেওয়া লাগে তাও জানি। আমরা মানুষ তো, ভয় লাগে না? ভয়ের কথা আপনারা জানেন না, আমার বাড়িতে কত শান্তি। আমার বাড়িতে 2 দিন 3 দিন চিন্তায় রান্না বাড়া হয় না। আমার 2টা ছেলে আছে, বিবি আছে, বাবা মা আছে। তবে যাই না হোক, বেখামসিন আলফে সানাতিন ও আর সোহাল মায়, কি জানি তকদিরে এইটা লেখা আছে। তো মত যদি এই হালতে হয়, তাও তো আল্লাহকে কিছু যায় হলো কইতে পারবো না নাই? কিছু অভিযুক্ত আছে আপনার উপরে, যেগুলো কইমো আল্লাহর কাছে। তো ইনশাল্লাহ দোয়া করবেন। আমিও প্রাণ ভরে কলিজার গুড়ের থেকে আমিও দোয়া করি আপনাদের জন্য। আমি একটা মানুষের থেকে একটা বস্তু চাই না। আমি জানি না দিবেন কি দিবেন না, আমি কোহার মনে জীবনে কোনোদিনও শরম পাই নাই, আমি কোনোদিনও শরম পাই নাই। আর আপনারা যদি কোন না হুজুর শরম দেবেন, তাহলে দিয়ে হারেন। আমি খালি আপনারা 2টা কথা কই,